কাদিয়ানি দলের লোকেরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত কথার অর্থ মুসলমানের দল। বলুন, কাদিয়ানিরা নিজেদেরকে কাফিরের দল বলে না মুসলমানের দল বলে? অথচ এদের মতবাদ এমন ভ্রান্ত যে ভ্রান্ত মতবাদের কারণে কেউ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কি কাদিয়ানিদের সেই ভ্রান্ত মতবাদ যার দ্বারা এই মতবাদ পোষণকারী আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়? তা হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন, অর্থাৎ শেষ নবী বলেছেন। কাদিয়ানিরা মানে না, এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কোরআনের আয়াত না মানলে মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। এই জন্য কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু এদের মতবাদ মুসলমানি মতবাদ নয়, কুফরি মতবাদ। তাহলে কাদিয়ানিরা ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী? এই ভ্রান্ত মতবাদ দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকারের ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে মুসলমান আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এর উদাহরণ হইল কাদিয়ানি। আর এক প্রকারের ভ্রান্ত মতবাদ আছে ইসলামের নামে, যেই ভ্রান্ত মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। এটা কেমনে বুঝাই আমি আপনাদের? ধরেন, 1 কাপ দুধের মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলে, 1 কাপ দুধের মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলে সম্পূর্ণটা দুধ কি কেরোসিন হয়ে যায়? না। তাহলে সম্পূর্ণ কেরোসিনও হইল না। কিন্তু কেরোসিন তেল ঢেলে দেওয়ার কারণে দুধটা কি আর পান করা যায়? পান করার যোগ্য হইল না। তাইলে এটা নির্ভেজাল দুধ নয়, এটা হইল ভেজাল দুধ। এইরকম ভেজাল দুধের মতো কিছু ভেজাল মুসলমান আছে, এরা সম্পূর্ণ কেরোসিন হয়নি, অর্থাৎ কাদিয়ানিদের মতো কাফের হয়নি, কিন্তু এরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যে ভ্রান্ত মতবাদের কারণে নির্ভেজাল মুসলমানও থাকেনি, এরা হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এর একটা উদাহরণ, যে ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, এই ভ্রান্ত মতবাদীদের উদাহরণ হইল কাদিয়ানি। আর যে ভ্রান্ত মতবাদের দ্বারা কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, এইরকম ভ্রান্ত মতবাদের উদাহরণ হইল সাদিয়ানি। আগেরটার উদাহরণ কাদিয়ানি, পরেরটার উদাহরণ সাদিয়ানি। কাদিয়ানিরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যে কারণে কাফের হয়ে গেছে। আর সাদিয়ানিরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, সরাসরি কাফেরও না, নির্ভেজাল মুসলমানও না। সরাসরি কাফেরও না, নির্ভেজাল মুসলমানও না। কি তাদের ভ্রান্ত মতবাদ? তাদের ভ্রান্ত মতবাদ হলো বিভিন্ন নবীগণ গুনাহগার। বিভিন্ন নবীগণ গুনাহগার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই শাস্তিযোগ্য অপরাধকেই ফার্সি ভাষায় গুনাহ বলে, আরবি ভাষায় জুরুম বলে, বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য অপরাধের ফার্সি ভাষায় কি কয়? গুনাহ। গুনাহ এটা ফার্সি শব্দ। শাস্তিযোগ্য অপরাধকে ফার্সি ভাষায় বলে গুনাহ, আরবিতে বলে জুরুম, বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ। সাদিয়ানিরা কয়, সাদিয়ানিদের নেতা সাদ সাহেব কয়, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। নবীগণকে অপরাধী বা গুনাহগার বিশ্বাস করা দিন না বদ্দিন? আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে
বদ্দিনদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হও মুসলমানদের বলেছেন, না দিনদারের সাথে ঐক্যবদ্ধ হও? নবীগণকে বেগুনা বিশ্বাস করে যারা, তারা দিনদার মুসলমান, তাদের সাথে ঐক্যবদ্ধ হও। নবীগণকে যারা গুনাহগার মনে করে, এরা দিনদার নয়, বদ্দিন। কোন বদ্দিনের সাথে আল্লাহ মুসলমানকে ঐক্য করার কথা বলেননি। এইভাবে মাঝে মধ্যেই মুসলমান সমাজে কিছু স্বঘোষিত পণ্ডিত এবং কিছু স্বঘোষিত আমিরের আবির্ভাব হয়, যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাজায়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার বিশ্বাস যে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। কারণ সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কি বলেছেন? গুনাহগারদেরকে নবী বানাই না। তুমি যে নবীরে যে ব্যাখ্যা মতেই গুনাহগার বলো, তোমার ব্যাখ্যা তো আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল, এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল। এইভাবে মুসলমান সমাজে মাঝে মধ্যে যে সমস্ত স্বঘোষিত পণ্ডিতের আবির্ভাব হয়, যে সমস্ত স্বঘোষিত আমিরের আবির্ভাব হয়, যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজায়, এই সমস্ত নবীগণের তালিকার 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের একটা ঘটনারে মন গড়া ব্যাখ্যা করে এরান আদমকে গুনাহগার বলে। আদম নবীর সেই ঘটনা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। এই ঘটনা আল্লাহ কোরআনে একাধিকবার উল্লেখ করেছেন। আল্লাহ যখন এক সময় আদমকে জান্নাতে দিয়েছিলেন, বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই হলো কোরআনের ঘটনা। কোন পণ্ডিতে এখানে এসে ঘটনাকে এভাবে ব্যাখ্যা করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে, তাই কোরআনের দ্বারাই প্রমাণ হলো আদম গুনাহগার। এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, তাহলে যে আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে নবী বানাই না, কথাটা সত্য থাকে না মিথ্যা পরিণত হয়। আপনাদের আল্লাহ জীবনে মিথ্যা কথা বলেন, তাইলে তোমার ব্যাখ্যায় তো আল্লাহরে মিথ্যাবাদী সাব্যস্ত করে। এই জন্য তোমার ব্যাখ্যা ভুল, তোমার ব্যাখ্যা অপব্যাখ্যা, তোমার ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি, সেটা বুঝার আগে আমরা বোঝার চেষ্টা করি। মুসলমান সমাজে বিভিন্ন নবীকে গুনাহগার বলে প্রচার করার যে ভ্রান্ত মতবাদ আবির্ভাব হয়েছে, এটা আসলে মুসলমানি মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। কোন নবীকে গুনাহগার মনে করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। খ্রিস্টানি মতবাদের প্রমাণ শুনুন। বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা বাংলাদেশে তাদের ধর্ম প্রচারের জন্য যত বাংলা ভাষায় যত বই পুস্তক লিখেছে, এর মধ্যে তাদের লেখা একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? খ্রিস্টানেরা লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। তারপরে সেই বইয়ে লেখে এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। কি ছিল অন্যান্য নবীর গুনাহ? গুনাহগার আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল তাদের গুনাহ। তারপরে তাদের বইয়ে লিখেছে, এই যে বুশের বন্ধুরা আবার এখানে মিটিং করতে আসছে, বুশের বন্ধুদেরকে লাঠি পেটা করেন। শয়তানে যখন দেখে মানুষ কোরআন হাদিসের কথা বুঝে ফেলতেছে, তখন কুত্তার গারো সোয়ার হয়। এই শয়তান যেই কুত্তার গারো সোয়ার, সেটা ধরে নেন, ধরে নেন। তারপরে খ্রিস্টানেরা তাদের সেই বইয়ে লিখেছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য আর গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন।
ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের লিখিত বইয়ের বিবরণটা বুঝে থাকলে বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। এটা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এই মতবাদ মুসলমানের সমাজে যারা প্রচার করে বেড়ায়, এরা কাদিয়ানি হোক আর সাদিয়ানি হোক আর যেই হোক, এরা কি দিনদার না বদ্দিন? আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বদ্দিনের সাথে মুসলমানদের ঐক্য হওয়ার কথা বলেছেন না দিনদারের সাথে? মুসলমানকে আল্লাহ বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হও বলেননি, দিনদারের সাথে ঐক্যবদ্ধ হও বলেছেন। সুতরাং ইসলামের সহি আকীদায় বিশ্বাসী নয় এমন বদ্দিনের সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বিভিন্ন সহি ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা মাত্র সহি ব্যাখ্যার কথা আজকে আপনাদের শোনাই। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন সহি ব্যাখ্যা যে ব্যাখ্যার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয় না। অনেক ব্যাখ্যা লেখা আছে কিতাবে, আমি একটি ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদের। সেটা হলো, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে 2 বিয়ে করো, প্রয়োজনে 3 বিয়ে করো, প্রয়োজনে 4 বিয়ে করো, 4 বউ একত্রে রাখো, এর বেশি নয়। বুঝে থাকতে বলুন, কেউ যদি বিয়া 5টা কইরা 5 বউ একসাথে ঘরে রাখে তাহলে হালাল হবে না হারাম? এটা জানা আছে তো সবার, না জানা নাই? বউ 5টা রাখা, 4-এর বেশি বউ রাখা হারাম। কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতে আল্লাহ এক একজন মুমিন পুরুষকে কমপক্ষে 72টা বউ দিবেন। যেখানে 5টা রাখা হারাম, 72টা রাখা হালাল হইল কিভাবে? এই প্রশ্নের যেই জবাব, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে বেগুনাহ রইলেন কিভাবে, ওই প্রশ্নের সেই জবাব। বুঝছেন জবাব কি?